Welcome to the Innovative Biology channel. From today's video, we will know about the relationship between character trait, gene and allele. আজকের আমরা এই ভিডিও থেকে ক্যারেক্টার ট্রেট, অ্যালিল এবং জিনের মধ্যে একটা রিলেশনশিপ সম্বন্ধে জানব। এটা খুবই একটা কনফিউজিং পার্ট, তাই এটা আজকে আমরা ক্লিয়ার করব। ক্যারেক্টার প্রথমে আমরা ক্যারেক্টার, ট্রেট, জিন এবং অ্যালিল এই চারটে সম্বন্ধে জেনে নেব। এই চারটে জিনিসটি আসলে কি এটা আমাদের জেনে নেওয়া খুব জরুরি। ক্যারেক্টার, এনি ফিচার অফ দ্য থিং লাইক অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট। অ্যানিমাল এবং প্ল্যান্টের যে কোনো ফিচার হতে পারে। কোনো একটা ফিচারকে বা কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমরা বলছি ক্যারেক্টার। যেমন একটা মানুষের তার টল, বা একটা অ্যানিমাল বা যে কোনো জন্তু সে ছোট, বা একটা গাছ তার লম্বা বা গাছটা ছোট, এটা হলো তার ক্যারেক্টার। এবার ট্রেট সম্বন্ধে আমরা কি জানি? ট্রেট হলো টাইপ অফ এনি ক্যারেক্টার ইজ কল্ড ট্রেট। ট্রেটটা হচ্ছে কোনো ক্যারেক্টারের টাইপ। কোনো ক্যারেক্টার টাইপকে আমরা কি বলছি? ট্রেট। লাইক প্ল্যান্ট হাইট। প্ল্যান্ট হাইট ইজ আ ক্যারেক্টার। প্ল্যান্টের যে হাইট সেটা হলো তার ক্যারেক্টার, কোনো একটা বৈশিষ্ট্য। যেমন আমি লম্বা, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? মানুষ লম্বা হচ্ছে বা মানুষ খাটো হচ্ছে। লম্বা এবং খাটো এগুলো হচ্ছে তার ট্রেট। এবং মানুষটার যে এই যে গঠনাকৃতি, তার হাইট, এটা হচ্ছে তার ক্যারেক্টার। হাইট হচ্ছে ক্যারেক্টার এবং লম্বা বা ছোট এটা হলো তার ট্রেট। সিমিলারলি প্ল্যান্ট হাইট ইজ আ ক্যারেক্টার। টল প্ল্যান্ট অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যান্ট, প্ল্যান্টের দুটো হাইটের দুখানা বৈশিষ্ট্য। টল প্ল্যান্ট অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যান্ট ইজ আ ট্রেট। So like plant height is a character and tall plant and dwarf plant are the trait. Next part we will know about the gene and allele. What is this? Gene, the segment of DNA which will synthesize RNA to protein. At last the character will be seen. What is the meaning? জিনের এই যে প্রত্যেকটা এটার মানেটা কি? জিন হলো ডিএনএর এমন একটা সেগমেন্ট যেটা আরএনএ সিনথেসিস করবে এবং তারপরে প্রোটিন সিনথেসিস করবে এবং সেখান থেকে একটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য ফুটে উঠবে। জিনের একটা ডিএনএ সব সেগমেন্টে কিন্তু জিন থাকে না, ঠিক আছে? ডিএনএ যে সেগমেন্টে জিনটা থাকবে, ডিএনএর একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিএনএর যে সেগমেন্টে জিনটা থাকবে সেটা আরএনএকে সিনথেসাইজ করবে এবং আরএনএ থেকে প্রোটিন সিনথেসাইজ হবে এবং তারপর সে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত ক্যারেক্টার প্রদর্শন হবে। অ্যালিল, হোয়াট ইজ অ্যালিল? ডিফারেন্ট ফর্ম অফ সেম জিন অর ভ্যারিয়েন্স অফ জিন ইজ কল্ড অ্যাজ অ্যালিল। একটা জিনের বিভিন্ন ধরনের ফর্ম হলো অ্যালিল। লাইক জিন আমরা নিয়েছি ক্যাপিটাল টি আর অর ওয়াই, or small t, small r, small y. These two are allele. These are the different forms of gene. That's why it is called alleles. Different form of same gene is called as allele. Like character and trait. Character means any feature. Any feature is character. And the what is trait? Type of any character is called as trait. Now, character means any feature, and trait is type of any character is called as trait. Like plant height is a character and tall and dwarf plant is these two are the trait. Similarly, gene, the segment of DNA which will synthesize RNA to protein, and the character will be seen. যেখান থেকে আমরা ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি সেটা হলো জিন। and different form of same gene or variants of gene is called as allele. Like capital T, R or Y, or small t, small r, Y, small y. These two are the alleles. Capital T, capital R, capital Y, these are the dominant allele. And small t, small r, small y, these are the recessive allele. Now we will discuss about the relationship about character, trait, gene and allele. আমরা প্রথম পার্টে জানলাম ক্যারেক্টার, ট্রেট, জিন এবং অ্যালিল জিনিসটা কি, এবং আমরা এক্ষুনি জানবো ক্যারেক্টার, ট্রেট, জিন এবং অ্যালিলের মধ্যে অ্যাকচুয়াল রিলেশনশিপটা কি। এবার আমরা জানবো যে ক্যারেক্টার, ট্রেট, জিন এবং অ্যালিলের মধ্যে অ্যাকচুয়াল রিলেশনশিপটা কি। আমরা প্রথমে তো জানলাম
যে ক্যারেক্টার ট্রেট জিন এবং অ্যালিলের মধ্যে যে জিনিসটা কি, এই জিনিসগুলো আসলে কি, এবার আমরা জানবো যে এদের মধ্যে রিলেশনশিপটা কি। ক্যারেক্টারস আর কন্ট্রোল বাই জিন অর ফ্যাক্টর। আমরা দেখেছিলাম জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট যেখানে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে, তারপর ওই প্রোটিনটা থেকে একটা ক্যারেক্টার প্রদর্শিত হচ্ছে। ঠিক একইভাবে এই জন্যই এখানে বলেছে যে জিনস আর কন্ট্রোল বাই ফ্যাক্টরস ক্যারেক্টারস আর কন্ট্রোল বাই ফ্যাক্টর অর জিন। আর ট্রেট ক্যারেক্টারের যেরকম আমরা পার্ট দেখেছিলাম ট্রেট, ঠিক একইভাবে জিনেরও তো আমরা পার্ট দেখেছিলাম অ্যালিল, যে জিনের মধ্যে যে ভাগগুলো আছে তাদেরকে আমরা অ্যালিল বলছি। ঠিক আছে, ম্যাক্সিমাম 2 অ্যালিলস আর প্রেজেন্ট ইন হিউম্যান, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আমরা প্রথমে যে জিনিসটা জেনে নিলাম যে ক্যারেক্টারস আর কন্ট্রোল বাই জিন অর ফ্যাক্টরস। ঠিক সিমিলারলি ক্যারেক্টারে কোনো একটি ক্যারেক্টারে যেরকম আমরা পার্ট দেখেছিলাম ট্রেট, লাইক প্ল্যান্ট হাইট, tall and broad plant, these two are the traits. Similarly, genes, capital T, capital R, capital Y, and small t, small r, small y, these two are the alleles. Okay? First A, capital T, capital R, capital Y, dominant allele, small t, small r, small y, recessive allele. But these are the different forms of genes, that's why it is called as allele. Similarly, এই জন্যই ট্রেট কিসের দ্বারা কন্ট্রোল হচ্ছে, অ্যালিলের দ্বারা কন্ট্রোল হচ্ছে। এটাই হচ্ছে এদের মধ্যে আসল রিলেশনশিপ। ক্যারেক্টার কন্ট্রোল হচ্ছে জিন এবং ফ্যাক্টরের দ্বারা, এবং ট্রেটটা কন্ট্রোল হচ্ছে ট্রেট আর কন্ট্রোল বাই অ্যালিলস, অ্যালিলের দ্বারা ট্রেটটা কন্ট্রোল হচ্ছে। ঠিক এটা রিলেশনশিপটা খুবই ইজি। কি ক্যারেক্টারের আমার পার্টগুলো দেখেছিলাম কি ট্রেট, ক্যারেক্টারের পার্ট দেখেছি কি ট্রেট, এবং জিনের আমার পার্ট দেখেছি কি অ্যালিল। ঠিক যেহেতু আমরা এটা ম্যাথমেটিক্যালিও করা যেতে পারে, খুবই সরল অনুপাত, যে ক্যারেক্টারকে যদি জিন এবং ফ্যাক্টর কন্ট্রোল করে তাহলে ট্রেটকে অ্যালিল কন্ট্রোল করবে। কারণ ক্যারেক্টারের পার্ট আমরা জেনেছি কি ট্রেট, যেমন আমরা প্ল্যান্ট হাইটের এক্সাম্পলটা দিয়ে আমরা দেখেছি। জিনের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি এক্সাম্পল দিয়ে আমরা দেখেছি যে ডমিনেন্ট অ্যালিল, রিসেসিভ অ্যালিল। জিনের আমরা যেরকম পার্ট পেয়েছি অ্যালিল, ঠিক একইভাবে ক্যারেক্টারের পার্ট পেয়েছি কি ট্রেট। তাহলে এটা ম্যাথমেটিক্যালিও বলা যেতে পারে ট্রেটস আর কন্ট্রোলড বাই অ্যালিলস অ্যান্ড ক্যারেক্টারস আর কন্ট্রোলড বাই জিন অর ফ্যাক্টর। দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ক্যারেক্টার, ট্রেট, জিন অ্যান্ড অ্যালিল। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো আসার জন্য এবং নতুন নতুন বায়োলজির জিনিস জানার জন্য।